ও ভাইয়া রাতের অন্ধকারে একা একজন মানুষ জনমানবহীন একটা জায়গায় মাটি খুঁড়ছে। সবকিছু স্বাভাবিকই ছিল, যতক্ষণ না অন্ধকারের ভেতর থেকে এমন কিছু বেরিয়ে আসে যেটাকে মানুষ বলা যায় না। এই ভিডিওটা নাকি ভারতের এক প্রত্যন্ত গ্রামের। রাত তখন অনেক গভীর, চারপাশে কোনো বাড়ি নেই, কোনো মানুষের শব্দ নেই, শুধু মাটি কাটার আওয়াজ আর নিস্তব্ধতা। লোকটা একা কাজ করছিল, ক্যামেরাও হয়তো কেবল তার কাজটাই রেকর্ড করছিল। কিন্তু হঠাৎ ফ্রেমের এক পাশে একটা অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো কুকুর, কোনো পশু বা কোনো বন্য প্রাণী, কিন্তু জিনিসটা যেভাবে সামনে এগোতে থাকে ধীরে ধীরে বোঝা যায় ওটার চলাফেরা একদম স্বাভাবিক না। ওটা নিচু হয়ে হাঁটছিল, ওটার শরীর বাঁকা, ওটার গায়ে কোনো কাপড় নেই, আর যত সামনে আসে তত মনে হয় ওটা যেন মানুষ না, আবার পুরোপুরি পশুও না। লোকটা তখনও মেশিন চালাচ্ছিল, হয়তো সে বুঝতেই পারেনি তার সামনে কি এগিয়ে আসছে। আর ঠিক তখনই মেশিনটা হঠাৎ বন্ধ হয়ে যায়, নিজে থেকেই, কোনো কারণ ছাড়া। এক নিমিষে পুরো জায়গা এমন নিস্তব্ধ হয়ে যায় যেন চারপাশের বাতাসও থেমে গেছে। লোকটা থেমে যায়, ক্যামেরা কাঁপে, তার শ্বাস ভারী হয়ে ওঠে, আর সেই জিনিসটা আরও কাছে আসে। এমনভাবে কাছে আসে যেন সে শুধু হাঁটছে না, সে জানে লোকটা তাকে দেখে ফেলেছে। কিন্তু এই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুধু এই জিনিসটা না, সবচেয়ে ভয়ঙ্কর হলো লোকটার মুখের এক্সপ্রেশন। ওই মুখে শুধু ভয় ছিল না, ছিল এমন একটা চেনার দৃষ্টি যেন সে প্রথমবার এটা দেখছে না। তাহলে প্রশ্ন হলো, ওটা কি কেবল কোনো অদ্ভুত প্রাণী ছিল, নাকি এমন কিছু যেটা ওই লোকটার জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল? কিছু মানুষ বলছে এটা শয়তানি কিছু, কেউ বলছে স্কিন ওয়াকার টাইপ কোনো সত্তা, আবার কেউ বলছে রাতের নির্জনে কিছু জায়গা আছে যেখানে মানুষ একা থাকে না, যদিও সে নিজে সেটা বুঝতে পারে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে বলুন আপনার কাছে ওটা কি মনে হয়েছে, পশু, মানুষ নাকি অন্য কিছু? কারণ সত্যি বলতে, এমন কিছু যদি আপনার সামনে রাতের অন্ধকারে এসে দাঁড়ায়, তাহলে দৌড়ানোর আগেই হয়তো আপনার শরীর অবশ হয়ে যাবে। ছোট বাচ্চারা অনেক সময় এমন কিছুর দিকে তাকিয়ে কাঁদে যা বড়রা দেখতে পায় না। আর এই ফুটেজগুলো দেখার পর আপনারও মনে হবে কিছু বাড়ি কখনোই সত্যি ফাঁকা থাকে না। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই সিসিটিভি ফুটেজগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলছে এগুলো ফেক, কেউ বলছে এডিট করা। কিন্তু একটা বিষয় মানুষকে বারবার অস্বস্তিতে ফেলছে, এই ভিডিওগুলোতে বেশিরভাগ সময় বাচ্চারা সম্পূর্ণ একা ছিল। বাবা মা বাইরে, ঘর বন্ধ, রুমে সিসিটিভি চলছে, সবকিছু স্বাভাবিক। কিন্তু তারপর হঠাৎ দেখা যায় একটা শিশু
শূন্যের দিকে তাকিয়ে আছে। তার মুখে আতঙ্ক, সে কাঁদছে, কিন্তু কারো দিকে না তাকিয়ে, যেন ঘরের এমন কারো দিকে তাকিয়ে আছে যাকে ক্যামেরা পুরোপুরি ধরতে পারছে না। এক একটা ফুটেজে দেখা যায় কেউ বিছানা থেকে পড়ে যাচ্ছে, কেউ যেন কারো হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কেউ চিৎকার করছে এমনভাবে যেন তার সামনে দাঁড়িয়ে আছে এমন কিছু যেটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শিশুগুলোর কান্না অভিনয় মনে হয় না। ওই আতঙ্ক, ওই শরীর কাঁপা, ওই পেছনে সরে যাওয়ার চেষ্টা, ওগুলো এমন যেন তারা সত্যি কারো উপস্থিতি অনুভব করছিল। কিছু ফুটেজে তো এমনও দাবি করা হয়েছে বাচ্চারা হঠাৎ বাতাসে উঠে যাচ্ছিল বা নিজেরাই শূন্যে তাকিয়ে কারো সাথে কথা বলছিল। ভাবুন তো, একটা ছোট্ট বাচ্চা বাড়িতে একা, আর সে কাঁদতে কাঁদতে এমন কারো দিকে হাত বাড়াচ্ছে যে সেখানে থাকার কথাই না। মনোবিজ্ঞান বলে শিশুরা অনেক কিছু কল্পনা করে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই। কল্পনা সাধারণত একই রকম হয় না, তবু আলাদা আলাদা বাড়ি, আলাদা আলাদা শিশু, কিন্তু আচরণ যেন একই। কেন তারা ঘরের একই ধরনের অন্ধকার কোণার দিকে তাকায়? কেন তারা হঠাৎ জমে যায়? কেন তারা এমনভাবে কাঁদে যেন তারা কারো মুখ দেখেছে কিন্তু বলতে পারছে না? হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওরা একা ছিল না। আর আমরা যে ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি না তার মানে এই না যে ঘরে কেউ ছিল না, কারণ অনেক সময় যা সবচেয়ে বাস্তব সেটাই ক্যামেরা সবচেয়ে কম ধরে। এই ফুটেজগুলো দেখে আপনার কি মনে হয়, এগুলো কি শুধুই বাচ্চাদের কল্পনা, নাকি সত্যি এমন কিছু আছে যেটা বড়দের সামনে লুকিয়ে থাকে কিন্তু শিশুদের সামনে নিজেকে দেখায়? কমেন্টে লিখুন, আপনি কি কখনো কোনো বাচ্চাকে শূন্যের দিকে তাকিয়ে অদ্ভুত আচরণ করতে দেখেছেন? কারণ সত্যি বলতে অনেক সময় বাচ্চারা যেটাকে দেখে ভয় পায় আমরা বিশ্বাস করতে দেরি করি, যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। একজন মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয়, তারপর গল্প শেষ। কিন্তু যদি দাফনের 2 দিন পর সেই কবরের ভেতর থেকে শব্দ আসতে শুরু করে, তাহলে সেটা কি অলৌকিক ঘটনা, নাকি তার থেকেও ভয়ঙ্কর কিছু? এই ভিডিওটি নাকি বাংলার একটি ঘটনার। একজন মানুষ মারা যায়, সবাই তাকে মৃত বলেই ধরে নেয়। পরিবার, স্বজন, প্রতিবেশী সবাই মিলে তাকে দাফন করা হয়। সবকিছু শেষ হয়ে গেছে এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু 2 দিন পর লোকজন যখন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভাবা হয়েছিল মাটি বসছে, পশুর আওয়াজ বা ভুল শোনা। কিন্তু শব্দটা আবার আসে, আর এবার সেটা স্পষ্ট, ভেতর থেকে কেউ আঘাত করছে। এই মুহূর্তটার কথা কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন এমন একটা কবরের সামনে যেখানে 2 দিন আগে একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, আর এখন সেই ভেতর থেকেই শব্দ আসছে। মানুষ জড়ো হতে শুরু করে, কেউ ভয়ে দূরে দাঁড়িয়ে থাকে, কেউ কাঁপা হাতে মাটি সরায়, কারোর মুখে দোয়া, কারোর চোখে আতঙ্ক। তারপর কবর খোলা হয়, আর যা দেখা যায় তা নাকি উপস্থিত মানুষদের শরীর ঠান্ডা করে দিয়েছিল। লোকটা জীবিত, হাঁপাচ্ছে, চিৎকার করছে, নিজেকে আঘাত করতে করতে বেরিয়ে আসছে, যেন সে মৃত্যুর অন্ধকার ভেঙে জোর করে ফিরে এসেছে। देखिए भाई को मरने का और मिट्टी देने का 2 दिन हो चुका था, लेकिन 2 दिन के बाद
कवर से आवाज आ रहा था भाई, लास्ट में आया पूरा पब्लिक, देख सकते हैं इसको कवर से निकाला जा रहा है और जिंदा है भाई। अल्लाह का करिश्मा देख सकते हैं दोस्तों, ये रियल है, बंगाल का है दोस्तों। आप लोग बोलेगा फेक है, ये आई वाला वीडियो है, तो ऐसा कुछ नहीं है मेरे दोस्त, ये मेरे अल्लाह का कुदरत है। अगर अल्लाह से मोहब्बत है तो प्लीज इस वीडियो को शेयर कीजिए दबा करके और लाइक कीजिए, अपने दोस्तों के साथ भेजिए ताकि सब कोई देखे दोस्तों। देख सकते हैं आप लोग, हाँ कितना पब्लिक है दोस्तों, देख सकते हैं सब कोई वीडियो बना रहा है, देखिए निकाल रहा है उसको, जिंदा है पूरा भाई। अल्लाहू अकबर। এখানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল বলছে এটা আল্লাহর অলৌকিকতা, আরেক দল বলছে এটা আসলে আরও ভয়ঙ্কর একটা সত্যি। যদি লোকটা আসলে মারা নাই গিয়ে থাকে, যদি ভুল করে তাকে মৃত ভেবে দাফন করা হয়ে থাকে, তাহলে চিন্তা করুন সে কবে জেগে উঠেছিল, দাফনের কতক্ষণ পর, সে কতক্ষণ অন্ধকারের মধ্যে বাঁচার চেষ্টা করেছে, কতক্ষণ চিৎকার করেছে, কতক্ষণ বুঝেছে যে উপরে মাটি, চারদিকে কবর, আর পৃথিবীর সবাই তাকে মৃত ভেবে চলে গেছে। এই ভিডিওর সবচেয়ে ডিস্টার্বিং অংশ হল লোকটা ফিরে এসেছে কিনা সেটা না, সবচেয়ে ভয়ঙ্কর হল এই চিন্তা সে ওই 2 দিন কি সহ্য করেছে। আপনার কাছে এই ঘটনাটা কি মনে হয়, অলৌকিক নাকি মেডিকেলের ভয়ঙ্কর ভুল? কমেন্টে অবশ্যই লিখুন। আর একটা কথা মনে রাখবেন, মৃত্যু সবসময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস না। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা হলো যখন একজন মানুষ বুঝতে পারে সে এখনও বেঁচে আছে, কিন্তু পৃথিবী তাকে মৃত বলে মেনে নিয়েছে।